আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের গোপন অঙ্গের সমস্যা আছে, যারা দুর্বল, অক্ষম, শক্তি নাই, কুরআনুল কারীমের এই আয়াতটির উপর আমল করুন। সরাসরি কুরআন থেকে আজকে আমলটি শিখাবো। কুরআনের এই আয়াতটির উপর আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তি দান করবেন। আপনার নিস্তেজ হওয়া লিঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত করবেন, মোটা করবেন। তো আমরা কুরআনুল কারীমের এই আয়াতটির উপর আমল করব। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সফলতা, এটার সুফল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য বান্দাকে ডাকতে থাকেন যে, কেউ আসো নাকি অভাবগ্রস্ত হলে আমার কাছে চাও, কেউ আসো নাকি ঋণগ্রস্ত হলে আমার কাছে চাও, কেউ আসো নাকি সন্তান হয় না আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তিনি এমন রব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেও তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়, অত্যন্ত গুসবা করে, রাগ করে। তো আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আমার রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাকের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। এই কারণে আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। সমস্যা যেহেতু আপনাকেই আমল করতে হবে। কে কি বলল সেদিকে কর্ণপাত করলে হবে না, আপনাকেই আমল করতে হবে। চান্স আপনাকেই নিতে হবে। কোরআনের এই আমলটি করুন। সরাসরি কোরআন থেকে আজকে আমলটি শেখাবো। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। কুরআনুল কারীমের 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে একটি সূরা হলো সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিনের 24 নং পারার 11 নং পৃষ্ঠা 44 নং আয়াতটি হচ্ছে, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমরা এই আয়াতটি কখন কোন সময় পাঠ করব এর বিস্তারিত বলে দিচ্ছি। আমরা যখন প্রথমে আমরা পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসার পরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পর এরপরে এই কুরআনুল কারীমের আয়াতটি আমরা 7 বার পাঠ করব, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এরপরে আমরা 7 বার পাঠ করার পর আমরা পর্যাপ্ত পরিমাণে তেল নিব। নেওয়ার পর ওই তেলটাতে ওই কুরআনুল কারীমের আয়াতটি পরে ফু দিব। ফু দেওয়ার পর আমরা ওই তেলটি আমাদের গোপন অঙ্গে 7 দিন পর্যন্ত মালিশ করব। 7 দিন পর্যন্ত মালিশ করব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন। বিশ্বাস রেখে আমল করুন, কোরআনকে বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই আপনার সমস্যা দূর হয়ে যাবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান। আল্লাহ পাক, আমরা দুনিয়াতে আসছি, আসার পর আমরা হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, কত কিছু দ্বারা আমরা গুনাহ করতেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি আমাদেরকে রিজিক খাওয়াইতেছেন, দুনিয়াতে রাখতেছেন। আল্লাহ পাক অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু। আল্লাহ পাকের উপর আপনি আল্লাহ পাকের কাছে চান, কাজ দিলে আল্লাহ পাকের কাছে চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো সর্বশেষ রিকোয়েস্ট হলো যে, এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, সামান্য উপকার হয়ে থাকলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী আপনি ভিডিও সবার আগে পেয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।